এই ছেলে খরগোশটা আনা হয়েছে। এই 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 মিটিং হবে সবে তো আজকে ফার্স্ট নিয়ে আসা হয়েছে। আমাদের কিন্তু মেয়ে গিনিপিগটা প্রেগনেন্ট হয়েছে। এই দেখো ইঁদুর বাচ্চা দিয়েছে, কতগুলো বাচ্চা দেখো শুধু। ওরে ভাই, ওর নিচে রয়েছে বাচ্চাগুলো। আর এধারে দেখো ইঁদুর বাচ্চা দিয়েছে, কতগুলো বাচ্চা দেখো। খরগোশ গিনিপিগ এগুলো কিন্তু কম খরচে, মানে খরচ নেই, কোনো টাকা খরচ না করে কিন্তু এগুলো থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আজকের এই ভিডিওতে অনেকগুলো গুড নিউজ দেওয়ার আছে তোমাদের। যেমন হচ্ছে বাড়িতে নতুন একটা খরগোশ এনেছি, ছেলে খরগোশ। আর আমাদের গিনিপিগ প্রেগনেন্ট হয়েছে, আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছে, তিনটে ইঁদুর বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো কিন্তু কতটা বড় হয়েছে তোমাদের কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের এই খরগোশটা ছিল বাড়িতে, ওই খরগোশটা ছিল বাড়িতে, আর কোন খরগোশটা এনেছি বাড়িতে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার বাড়িতে ছিল তিনটে খরগোশ, যেগুলো ছিল মেয়ে খরগোশ, তিনটে মেয়ে খরগোশ ছিল। তো কি করেছি, একটা মেয়ে খরগোশ দিয়ে দিয়েছি, মেয়ে খরগোশ দিয়ে একটা ছেলে খরগোশ নিয়েছি, যেটা হচ্ছে এই ছেলে খরগোশটা। এই দেখো, আরে আস্তে 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 বাবু আস্তে। এই যে এই ছেলে খরগোশটা আনা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ছেলে খরগোশ, ঠিক আছে। মানে একজনের বাড়িতে দুটো ছেলে খরগোশ ছিল, তো তার সঙ্গে কথা হয়েছিল যে তুমি আমাকে তোমার একটা ছেলে খরগোশ দেবে, তোমাকে একটা মেয়ে খরগোশ দেবো। মানে অদল বদল হয়েছে, পাল্টা পাল্টি। মানে ছেলে খরগোশ আমি নিয়েছি, তাকে মেয়ে খরগোশ দিয়ে দিয়েছি, তাহলে তারও বাচ্চা হবে, আমারও বাচ্চা হবে। তাহলে আমার বাড়িতে যেহেতু দুটো মেয়ে খরগোশ ছিল, তো এই একটা ছেলে খরগোশ আসতে এবারে খরগোশের বাচ্চা হবে, ঠিক আছে। তো এই খরগোশটা আনা হয়েছে বাড়িতে, এবারে আর দুটো মেয়ে খরগোশ, এবারে এই ছেলে খরগোশ। তো চলে গেল, এদের ঘাস দেওয়া হয়েছে। দেখো, আমি তোমাদের বারবার অনেক ইনফরমেশন দেই যে খরগোশ গিনিপিগ এগুলো কিন্তু কম খরচে, মানে খরচ নেই, কোনো টাকা খরচ না করে কিন্তু এগুলো থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। যেমন খরগোশ বিক্রি করলে আজকের সময় খরগোশের বাচ্চার দাম কিন্তু অনেক বেশি। মার্কেটে যদি তোমরা খোঁজ খবর নাও তাহলে বুঝতে পারবে খরগোশের বাচ্চার দাম কেমন আর ধাড়ির দাম কেমন। আর গিনিপিগের বাচ্চার দাম কেমন আর ধাড়ির দাম কেমন তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। ইঁদুরের দাম কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি যে আমার যে 60-65টা বাচ্চা ছিল, সবকটা বাচ্চাকে বিক্রি করে দিয়েছি, আবার বাচ্চা হয়েছে, আবার বাচ্চা বিক্রি হবে। মানে মার্কেট, ইঁদুরের মার্কেট তো ভালোই রয়েছে, রমরমা, ঠিক আছে। খরগোশ গিনিপিগের মার্কেট ভালোই রমরমা রয়েছে, কোনো খরচা নেই। দেখো ঘাস, এই যে আমাদের এখানে হচ্ছে এক মেজলা মতো ঘাস নিয়ে চলে আসা হয়েছে। বাস, এই গাছগুলো কাল বিকাল সন্ধ্যা অবধি হয়ে যাবে। আবার ঘাস কাটতে হবে এক গামলা, ঠিক আছে। এরকম শুধু ঘাস কাটার একটুখানি সময়, আধা ঘন্টা সময় দিলেই বাস যথেষ্ট। আমার বাড়িতে তোমাদের দিদিভাই এবং আমার মা, এরা হচ্ছে ঘাস কেটে রাখে, ঠিক আছে। তো এই যে ঘাস দিয়ে দেওয়া হয়েছে খরগোশকে, দেখতে পাচ্ছ ঘাস খেতে ব্যস্ত। এদের আর কোনো এক্সট্রা খাবার দিতে হচ্ছে না, কোনো খরচাই নেই, ঠিক আছে। শুধু ঘাসের উপর নির্ভর করেই বেঁচে থাকবে। আর কি, ইঁদুর, ধরো খরগোশ গিনিপিগ এদের তো ঘাসের উপর নির্ভর করে বেঁচে আছে। যেমন তুমি মুরগি ব্যবসা করবে বলছো, তাহলে মুরগি ব্যবসা, ধরো পাখি ব্যবসা করবে বলছো, মুরগির কিন্তু মেস, ওষুধ, তারপর হচ্ছে 108-এর বাল্ব, কারণ শীতকালে তো 108-এর বাল্ব দিতে হবে। নিচে হচ্ছে তোমার কাঠ ভুসি দিতে হবে, ওষুধ দিতে হবে, ঠিক আছে। এরকম অনেক ইনভেস্ট রয়েছে। পাখির ক্ষেত্রে ভাঁড় কেনো, ভাঁড়ে বাচ্চা দেবে, তারপর কাপ কেনো, তারপর হচ্ছে এই যে তোমার অ্যালবেস্টার যেগুলো হয় নিচে ঢোকানোর জন্য, সেগুলো কেনো, খাঁচা কেনো। হ্যাঁ, এর পেছনে কিন্তু অনেক খরচা। পাখির দানা কিনতে হবে 60 টাকা 65 টাকা কেজি, ঠিক আছে। তো ওষুধ কিনতে হবে, অসুস্থ হলে ওষুধ কিনতে হবে। কিন্তু খরগোশ গিনিপিগ অসুস্থ হলে সেরকম কোনো খরচাই নেই, ঠিক আছে। তো অসুস্থ খুব একটা হয় না। এবারে যে গুড নিউজটা দেওয়ার তোমাদের, এই যে আমাদের গিনিপিগ রয়েছে, এই যে গিনিপিগ, ওই চলে গেছে, এই যে গিনিপিগ, আমাদের কিন্তু মেয়ে গিনিপিগটা প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে। দুটো গিনিপিগ রয়েছে, আমি বেশি রাখিনি, অল্প রেখেছি। যেমন মেয়ে খরগোশ দুটো আছে আর ছেলে খরগোশ একটা, সেরকম গিনিপিগও দুটো আছে, একটা ছেলে একটা মেয়ে। তো গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট হয়েছে, তো বাচ্চা খুব শীঘ্রই দিয়েও দেবে। এই যে মেয়ে গিনিপিগটা, এরা কিন্তু 2 মাস ছাড়া প্রেগনেন্ট হয়, মানে 2 মাস ছাড়া বাচ্চা দেয়, ঠিক আছে। আর খরগোশ মাসে মাসে বাচ্চা দেয়, তোমাদের বলেছি, আগের ভিডিওগুলো দেখতে পারো তোমরা। আর এখানে কিন্তু ইঁদুরগুলো যে রয়েছে, এখানে সব ধাড়ি ইঁদুরগুলো রয়েছে, ঠিক আছে, ধাড়ি ইঁদুরগুলো রয়েছে। এবার এখানে কিছু প্রেগনেন্ট ইঁদুরও রয়েছে। এবারে ওখানে দুটো পাখি রয়েছে। এবার পাখি আমি ধীরে ধীরে তোলার চেষ্টা করছি। যেমন এই যে ধরো, এগুলো একটা করে খোপ খুলে দিয়েছি, তাহলে এখানে দুটো গিনিপিগ বিন্দাস অনেকটা জায়গা জুড়ে আছে। আর এখানে কিন্তু 3টে খরগোশ আছে, 3টে খরগোশ অনেকটা জায়গা জুড়ে আছে।
তাহলে এই যে এটাই খরগোশ রয়ে গেল, এটাই গিনিপিগ রয়ে গেল। আমি যদি আরো বেশি করব বলি তাহলে বেশি করা যেতে পারে। আর ওই একটা খোপের মধ্যে কিন্তু পাখি রয়েছে, আর নিচের খোপগুলো সব ফাঁকা রয়েছে। ধীরে ধীরে আমি কিন্তু কিছু কিছু করে আনার চেষ্টা করব। আর এই যে খোপটা, এটা কিন্তু সব ধাড়ি ইঁদুরগুলো রয়েছে। ওপরে যখন এদের বাচ্চাগুলো হয় ওপরে তুলে দিই। এবারে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে, বাস খাঁচা ফাঁকা হয়ে গেছে। তাহলে এইটুকু মানে এইটুকু খাঁচার মধ্যে কত ইঁদুর আছে, মানে ওটা উপরে ছিল 65 পিস, তার নিচে ছিল 20-25 পিস। ঠিক আছে, তাহলে কত ইঁদুর থাকতে পারে বুঝতেই পেরেছো। এই দেখো, এইটা হচ্ছে ছেলে খরগোশ, এটা হচ্ছে মেয়ে খরগোশ, আর এটা হচ্ছে মেয়ে খরগোশ। ঠিক আছে, এই যে ঘাস দিয়েছি, ঘাস খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঘাস খাচ্ছে, এও ঘাস খাচ্ছে, এও ঘাস খাচ্ছে। এদের সঙ্গে এখনো বন্ডিং হয়নি, আজকেরই সবে আনা হয়েছে। বন্ডিংটা হয়ে গেলে তারপর কিন্তু মিটিং হয়ে যাবে। ঠিক আছে, এই 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 মিটিং হবে। সবে তো আজকে ফার্স্ট নিয়ে আসা হয়েছে, যে কারণে কিন্তু ধীরে ধীরে বন্ডিংটা হয়ে গেলে মিটিং হওয়া স্টার্ট হয়ে যাবে, তারপর বাচ্চা দেওয়া স্টার্ট হবে। আবার অনেক ভিডিও তোমরা পাবে। এই যে গিনিপিগ, এটা ছেলে গিনিপিগ, আর এইটা কিন্তু মেয়ে গিনিপিগ। ঠিক আছে, মেয়ে গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট আছে, বুঝতেই পারছো তোমরা, বাচ্চা দেবে। আর এর উপরে কিন্তু অনেক ইঁদুর রয়েছে। ঠিক আছে, সব ধাড়ি ইঁদুরগুলো রয়েছে, সব ধাড়ি ইঁদুর, আর 3টে মতো বাচ্চা ইঁদুর রয়েছে। এই দেখো ইঁদুর বাচ্চা দিয়েছে, কতগুলো বাচ্চা দেখো শুধু। ওরে ভাই, ওর নিচে রয়েছে বাচ্চাগুলো। আর এধারে দেখো ইঁদুর বাচ্চা দিয়েছে, কতগুলো বাচ্চা দেখো। ওট, এই দেখো কতগুলো বাচ্চা দিয়েছে দেখো। ও, এরা কিন্তু অনেকদিন আগে বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে, বড় সাইজের হয়ে গেছে। এবারে তোমাদের আপডেট দিতে পারিনি, আমি একসঙ্গে আপডেট দিয়ে দিচ্ছি। এই দেখো লাল লাল বাচ্চা সব, ধীরে ধীরে লোম ফুটছে। খুব একটা বেশি দিন গ্রোথ হতে সময় লাগে না এদের। ঠিক আছে, এর নিচে সব বাচ্চাগুলো আছে। ওই দেখো, ওই যে বাচ্চাগুলো। ওট, ওহো, এই দেখো।